জাতীয় পেনশন স্কিমকে আকর্ষণীয় করতে নতুন করে গ্র্যাচুইটি ও স্বাস্থ্য বীমা সুবিধা যুক্ত করার চিন্তা করছে সরকার। জাতীয় পেনশন কর্তৃপক্ষ সূত্রে এমন তথ্য জানা গেছে। তবে গ্র্যাচুইটি বা এককালীন অর্থ দেওয়ার ব্যবস্থাটি যুক্ত করা হলে কমতে পারে মাসিক পেনশনের পরিমাণ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রবাসীদের জন্য প্রবাসী স্কিম, বেসরকারি প্রতিষ্ঠান অথবা কর্মচারীদের জন্য প্রগতি, উদ্যোক্তা অথবা অপ্রাতিষ্ঠানিক কর্মীদের জন্য সুরক্ষা এবং স্বল্প আয়ের মানুষদের জন্য সমতা। দেশের সব শ্রেণীর মানুষকে আর্থিক নিরাপত্তা নিশ্চিতে বিগত সরকার চালু করেছিল এই 4টি প্যাকেজের পেনশন স্কিম, যেখানে এখন সবচেয়ে বেশি যুক্ত হয়েছে সমতা স্কিমে 2,85,884 জন, সবচেয়ে কম 910 জন প্রবাসী স্কিমে। প্রগতিতে যুক্ত হয়েছেন 22,410 জন, সুরক্ষাতে 63,174 জন। সব মিলে গেল 14 মাসে সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হয়েছে মাত্র 3,72,378 জন মানুষ, যা দেশের 18 থেকে 50 বছর বয়সী মোট জনগোষ্ঠীর 1%-এরও কম। প্রথমে আমরা যখন ইন্ট্রোডিউস করেছি, দেন আমরা প্রচার ওইভাবে না করতে পারার কারণে প্রথম দিকে এটা স্লো ছিল এনরোলমেন্ট। তারপরে যখন আমরা প্রচারে গিয়েছি তখন কিন্তু এটা বেড়ে গেছে, প্রতিদিন 5,000-6,000 করে এনরোল হতো। তারপরে অন্তর্বর্তী সরকার আসার পরে আমরা কিন্তু আবার প্রচারের দিক থেকে পিছিয়ে গেছি। মানুষের কাছে যাওয়ার জন্য যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, জনপ্রতিনিধি, এদের সব অ্যাড করে যে আমরা অল আউট একটা এফোর্ট দিয়েছিলাম, সেটা থেকে কিছুটা আমরা পিছিয়ে গেছিলাম। ফলে সঙ্গত কারণে এনরোলমেন্ট কিছুটা কমে গেছিল। এখন আবার আমরা প্রস্তুতি নিচ্ছি যে এই প্রচারে আমরা আবার যাব, দেন এনরোলমেন্ট বাড়বে। সংশ্লিষ্টদের মতে বিদ্যমান পেনশন ব্যবস্থায় যেমন রয়েছে প্রচারণার অভাব, তেমনি আছে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশ কিছু সুযোগ সুবিধার ঘাটতিও, যার প্রভাবে এখনও দেশের বেশিরভাগ জনগোষ্ঠী রয়ে গেছে এ ব্যবস্থার বাইরে। এমন অবস্থায় পেনশন স্কিমকে আকর্ষণীয় করতে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে অন্যতম গ্র্যাচুইটি হিসেবে এককালীন বড় অঙ্কের অর্থ পরিশোধ ও স্বাস্থ্য বীমা সুবিধা। জাতীয় পেনশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এমন বেশ কিছু বিষয় নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা। অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে যে আমি দিনের শেষে নগদ আর এককালীন তো কিছু পাই না, তা আমরা এটা পরীক্ষা করে দেখব যে এককালীন গ্র্যাচুইটি দেওয়া যায় কিনা। কিন্তু এখন এটা পরীক্ষা দিন। তারপরে আপনি যেটা বললেন যে বীমা সুবিধা না থাকলে যেটা হয়, একজন ধরেন কারখানায় একজন শ্রমিক কাজ করে, সে একটা অ্যাকাউন্ট খুললো, সে কোনো না কোনো কারণে দেখা গেল যে দুর্ঘটনাজনিত কারণে সে আর এটা কন্টিনিউ করতে পারছে না। তার যদি বীমা করা থাকে, দেন বীমার থেকে কিন্তু এটা কন্টিনিউ হইতে পারে। সুতরাং এগুলো চিন্তা ভাবনা করে একসময় নিশ্চয়ই আমরা একটা কনক্লুডিং লাইনে যাব। জানা গেছে এককালীন অর্থ পরিশোধের বিধান চূড়ান্ত হলে কমতে পারে মাসিক পেনশনের পরিমাণ। তবে ঠিক কত শতাংশ টাকা এককালীন দেওয়া হবে সে বিষয়ে চলছে বিশ্লেষণ, যার উপর ভিত্তি করেই নির্ধারণ করা হবে মাসিক পেনশনের পরিমাণ। যদি আপনি এককালীন কিছু টাকা তুলে নেন, তাহলে ডেফিনেটলি আমার পার মান্থ পেনশন কিছুটা কমবে। এই টাকাটা তো অন্য কোথাও থেকে আসবে না। যেমন ধরেন সরকারি পেনশন 100% যখন নিয়ে যেত, তখন টোটাল পেনশনের টাকা এককালীন নিয়ে যেত। এখন যেহেতু 50% নেওয়া যায়, 50% সমর্পণ করতে পারে, 50% আপনার সমর্পণ করা যায় না, তাহলে তার 50% টাকা এককালীন পায়। সব দেশেই তো একই। বিদ্যমান নিয়ম অনুযায়ী গ্রাহক যদি পেনশনের বয়স পার হবার পর মারা যান, তাহলে 75 বয়স পার হওয়া পর্যন্ত পেনশন পাবে নমিনি। যদিও ভারত সহ পৃথিবীর অনেক দেশে আজীবন সুবিধা দেওয়া হয় নমিনিকে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।